নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে হোয়াটসঅ্যাপটাকে আমরা ব্যাকআপ দেব। অর্থাৎ আপনি ধরুন একটা পুরানো ফোন আছে, সেই ফোনটাতে আপনার কিছু ব্যক্তিগত বা কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট বা হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো আপনি ডিলিট করতে চাইছেন না বা হারাতে চাইছেন না। সেই জন্য সেই ডকুমেন্ট বা ফটো বা মেসেজগুলো আপনি আপনার নতুন যে মোবাইল কিনেছেন সেই মোবাইলে কিভাবে ট্রান্সফার করবেন সেটাই কিন্তু আজকের আমরা দেখে নেব। হোয়াটসঅ্যাপ ব্যাকআপটা কীভাবে করতে হয় সেটাই কিন্তু আমরা আজকে দেখব, ঠিক আছে। তো আমরা এখানে হোম করে দিচ্ছি, আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। তো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন কোনায় 3টে দাগ আছে, এই 3টে দাগে আমরা টাচ করব। 3টে দাগে টাচ করার পর এখানে যে সেটিং আছে সেটিংয়ে টাচ করব, ঠিক আছে। সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট, এই চ্যাটে কিন্তু আমরা একবার টাচ করব। চ্যাটে টাচ করার পর ওপরের দিকে তুলে দেবো। ওপরের দিকে তোলার পর দেখতে পাচ্ছেন এখানে চ্যাট ব্যাকআপ, এই চ্যাট ব্যাকআপে ক্লিক করব। তো চ্যাট ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু চ্যাট ব্যাকআপের যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের সামনে খুলে গেছে। তো এখানে দেখুন ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এখানে কিন্তু আপনার ডেলি করে রাখবেন, ঠিক আছে। তো ডেলি করে রাখার পর এখানে আমরা ব্যাক করে দিলাম। দেওয়ার পর এখানে গুগল অ্যাকাউন্টে টাচ করে আপনার যে মেলটা দেবেন সেই মেলটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে না নিলে কিন্তু আপনার ব্যাকআপটা হবে না, ঠিক আছে। এই মেলটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট রাখবেন, রাখার পর কিন্তু এখানে ব্যাকআপে টাচ করবেন। তা না হলে কিন্তু এই মেলটাই আবার নতুন ফোনে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তা না হলে কিন্তু আপনি এই ব্যাকআপটা কিন্তু বা হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপটা সেটা কিন্তু আমরা নতুন মোবাইলে পাবেন না। অর্থাৎ সমস্ত ফটো, ডকুমেন্ট, মেসেজ সমস্ত কিছুই কিন্তু পাবেন না। তাই আপনারা এখানে এবার সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে ডেলি এবং গুগল অ্যাকাউন্টে মেলটা দেওয়ার পর এখানে ব্যাকআপে টাচ করবেন। তো ব্যাকআপে টাচ করলে দেখুন এখানে বলছে ব্যাকিং আপ মেসেজ, প্লিজ ওয়েট এ মোমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে ওয়েট করতে বলছে, এখানে কিন্তু ব্যাকআপ শুরু হবে সেই জন্য একটু ওয়েট করতে বলছে। তো আমরা একটু ওয়েট করে নিই। দেখুন ব্যাকিং কিন্তু আমাদের মেসেজ শুরু হয়েছে। দেখুন প্লিজ ওয়েট এ মোমেন্ট 100% কিন্তু হয়ে গেল। 100% হয়ে যাওয়ার পর এখানে যে ব্যাকআপ এসছে এই ব্যাকআপে কিন্তু আমরা টাচ করব, ঠিক আছে। ব্যাকআপে টাচ করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ব্যাকআপ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এভাবেই কিন্তু আপনার ব্যাকআপটা করে নেবেন। এখানে কিন্তু আপনার একটু নেটওয়ার্কটা স্ট্রং থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার ব্যাকআপটা হতে অনেকটাই সময় লেগে যাবে। দেখুন এখানে কিন্তু আমাদের ব্যাকআপ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রিপেয়ারিং গুগল ড্রাইভ ব্যাকআপ 8% হয়ে গেছে, 9% কিন্তু আমাদের পরপর দেখুন পার্সেন্টেজ কিন্তু এগিয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু আপনারা ব্যাকআপটা করে নেবেন, ঠিক আছে। এভাবে ব্যাকআপ করে নেওয়ার পর আমরা ব্যাকআপটা হয়ে গেলে নতুন ফোনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা কিন্তু নতুন মোবাইলে কিন্তু আমাদের ইমেল অ্যাড করে নিয়েছি। ইমেলটা খুলে নেবেন আপনারা। ইমেলটা কীভাবে খুলতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, সেই জন্য আমি আর দ্বিতীয়বার দেখালাম না। তো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অনেকের নতুন মোবাইল কিনলে হোয়াটসঅ্যাপ থাকে, তো আমি এখানে আমার নেই, ওই জন্য আমি হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি। প্লে স্টোরে জাস্ট এসে এখানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ। তো সার্চ করে নেওয়ার পর দেখুন আমাদের কিন্তু ডাউনলোড অলরেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বিজনেস আমাদের এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল, আমরা এখান থেকে কিন্তু ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখানে বলছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এলাও করবেন। এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পর এখানে যে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো। মোবাইল নাম্বার বসিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এবার আমরা নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কোড আসবে, এই কোডটা কিন্তু আমাদের এখানে এবার বসিয়ে দিতে হবে। কোডটা বসিয়ে দিয়ে আমি দেখাচ্ছি। কোড কিন্তু আমাদের অলরেডি চলে এসছে, কোডটা আমি বসিয়ে দিচ্ছি। কোড বসিয়ে দিলাম, ঠিক আছে। কোড বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ভেরিফাইং হচ্ছে, অর্থাৎ ভেরিফাই হচ্ছে কমপ্লিট। ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। এখানে আমাদের কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া যেগুলো আমরা ছিল আগে সেগুলো কিন্তু আমরা অবশ্যই ফেরত পেতে চাই, সেই জন্য আমরা এখানে কন্টিনিউতে টাচ করব। কন্টিনিউ টাচ করার পর এলাও করব, আবার এলাও করব, আবার এলাও করব, সবটা এলাও করে দিলাম। দেওয়ার পর লুকিং ফর ব্যাকআপ, দেখুন এখানে কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু ব্যাকআপের অপশান এবার চলে এসছে। আমাদের কিন্তু কিছুই করতে হলো না, অটোমেটিক কিন্তু আমাদের এখানে ব্যাকআপ চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা ওখানে যে আমরা একটু আগেই দেখিয়েছি যে পুরানো ফোনে কিভাবে আপনারা ব্যাকআপ করবেন, সেই ব্যাকআপটা কিন্তু এখানে আমরা আবার পেয়ে যাব। অর্থাৎ আপনার যে পুরানো ফোনে ফটো, ডকুমেন্ট বা যে SMS সবই ছিল সবটাই কিন্তু এখানে আমরা ফিরে পাবো।
তো তার জন্য আমাদেরকে এখানে রিস্টোর অবশ্যই ক্লিক করতে হবে। কোনোভাবেই ভুল করে কিন্তু স্কিপে টাচ করবেন না। স্কিপে টাচ করলে কিন্তু আপনি আর কোনো কিছু ফেরত পাবেন না, সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। সেজন্য আমরা অবশ্যই রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কিছু এমবি খরচ হবে এবং একটু সময় লাগবে। দেখুন আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডাউনলোডিং চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, কিন্তু দেখুন ডাউনলোড কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, দেখুন আমাদের কিন্তু ফিনিশ হয়ে গেছে। ডাউনলোড ফিনিশ হয়ে যাওয়ার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কি বলছে, ফিনিশড রিস্টোরিং ইওর মেসেজ, ইওর মিডিয়া উইল রিস্টোর ইন দ্য ব্যাকগ্রাউন্ড হোয়েন কানেক্ট টু ওয়াইফাই। এখানে কিন্তু আমরা রিস্টার্ট নাওয়ে ক্লিক করব। রিস্টার্ট নাওয়ে ক্লিক করার পর কিন্তু এখানে লোডিং নিল। লোডিং নেওয়ার পর আমাদের যে ডিটেলসটা দেওয়া ছিল সেই ডিটেলস কিন্তু আমাদের এখানে চলে এসছে, ফটো নাম সবটাই কিন্তু চলে এসছে। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ইউজে ক্লিক করব। ইউজে ক্লিক করার পর দেখুন ইনস্টলাইজিং হচ্ছে, প্লিজ ওয়েট এ মোমেন্ট, একটু ওয়েট করবেন আপনারা। ওয়েট করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সমস্ত যে মেসেজগুলো ছিল অটোমেটিক কিন্তু আমাদের এখানে চলে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কিছুই করলাম না, আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু বলছে গেট স্টার্টেড, এখানে গেট স্টার্টেড আপনারা এখানে ক্লিক করব। করার পর এখানে আমাদের যে ক্যাটালগুলো দেওয়া ছিল সেটা দেখাচ্ছে, আমরা ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর এখানে আমরা চ্যাটে ক্লিক করব। দেখুন রিস্টোরিং মিডিয়া, এখানে দেখতে পাচ্ছেন রিস্টোরিং মিডিয়া, এখানে কিন্তু 475 MBর একটা কিন্তু আমাদেরকে ফাইল দিয়েছে। এটা কিন্তু রিস্টোর হচ্ছে। এই রিস্টারটা হতে একটু কিন্তু সময় লাগবে। রিস্টার হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের সামনে কিন্তু অটোমেটিক সবটাই খুলে গেছে, আপনারা দেখতেই পেলেন। আমি কিন্তু কিছুই করলাম না, একদম লাইভ দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে রিস্টোরিং মিডিয়া, অর্থাৎ এখানে কিন্তু আপনি নর্মাল যে এসএমএসগুলো করেছিলেন টাইপিং সেগুলো কিন্তু চলে এসছে অলরেডি অটোমেটিক। এবং ফটো ডকুমেন্ট যেগুলো আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো ছিল বা কেউ আপনাকে পাঠিয়েছিল সেটা কিন্তু আসেনি, সেটাই কিন্তু ডাউনলোড হচ্ছে রিস্টোরিং মিডিয়া বলে, সেগুলোই কিন্তু ডাউনলোড হচ্ছে। সেগুলো ডাউনলোড হতে কিন্তু একটু সময় লাগে। এভাবেই কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেলে আপনি এবার আপনার হোয়াটসঅ্যাপটাকে অ্যাক্সেস বা যেভাবে ব্যবহার করতেন সেভাবেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এভাবেই কিন্তু আপনার পুরানো ফোন থেকে নতুন ফোনে আপনি এভাবেই কনভার্ট করতে পারবেন সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপের। এভাবেই আপনারা ব্যাকআপ দিয়ে নেবেন, ব্যাকআপ দিয়ে নিয়ে আপনারা এভাবে কিন্তু খুলে নেবেন, ঠিক আছে। তো দেখতেই পেলেন আপনারা কীভাবে আমি করলাম, ব্যাকআপটা কীভাবে দিতে হয় এবং কীভাবে কী করতে হয়, সমস্ত তথ্যটাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাকে জানান, আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।